وله عذاب مهين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب السنة فقد أحبني، ومن أحبني كان معي في الجنة. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا नहीं दो जहां में मिसाले मोहम्मद, जमाले खुदा का कमाले अहमद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना। डाइने माठी बामे माठी অমন মাটির থাকবে বিছানা, উপরেতে বাঁশির শানি একবার মনরে ভাবলায় না। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। আমার নবী ঘুমিয়েছিলেন উম্মে হানির ঘরেতে, জিবরিল আমিন ডেকে বলে যাইতে হইবে মেরাজে। আল্লাহুম্মা সাল্লি আলা ঠিক আছে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد لا إله إلا الله لا إله أجر لا إله إلا الله
লা ইলাহা আমরার আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমরার নবীজি ছাড়া উপায় নাই। বলুন আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমরার নবীজি ছাড়া উপায় নাই। নবীজির দিদার পাইতে হইলে, নবীজির দিদার পাইতে হইলে বলি আল্লাহর দোয়া চাই লা ইলাহা আজরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা আল্লাহ তুম হাবা নাইলা, তুমি দুনিয়াতে পাঠাইলা। আল্লাহ আদম হাবা নাইলা, তুমি দুনিয়াতে পাঠাইলা। 300 বছর পরে দোয়া কবুল, 300 বছর পরে দোয়া কবুল, নূরের নবীর ওসিলা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রওয়াতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি সালে সওয়াব বলতে কুমারখালী গ্রামের মধ্যগঞ্জ সালে সওয়াব মাহফিলের সভাপতিত্ব করবেন হাজী আব্দুর রউফ সাহেব কুমারখালী, বীর মুক্তিযোদ্ধা শান মিয়া সাহেব কুমারখালী, সহ সভাপতি আব্দুর রহমান হাজী আব্দুল কাইয়ুম সাহেব কুমারখালী। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা হাফিজ ওবায়দুল্লাহ মাযহারি সাহেব কুমিল্লা। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি হযরত মাওলানা আবু আইয়ুব আনসারী সাহেব সুনামগঞ্জি। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আকর্ষণ হযরত মাওলানা আতিকুর রহমান বিপ্লবী সাহেব নেত্রকোনা। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি হযরত মাওলানা কুতুবউদ্দিন সিরাজি সাহেব সিলেট, হযরত মাওলানা সাইদুর রহমান সামি সাহেব ইমাম ও খতিব কুমারখালী জামে মসজিদ সহ আজকের মাহফিলের জগর ওলামায়ে কেরাম, বর্তমান অধিবেশনে শ্রদ্ধাভাজন উভয়দিকে মুহতারাম সভাপতি মহোদয়গণ, আমার সামনে উপবিষ্ট অত্র গ্রামের আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার আড়ালে পর্দায় অন্তর্নিশা আমার সবলা ও বলা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর জ্ঞাপন করছি, যা রব্বুল আলামিন সালাতুল মাগরিবের নামাজ আদায়ের পর এই দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে, আল্লাহ রব্বুল আলামিনের সমস্ত নিষেধাজ্ঞা কাজ থেকে বিরত রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় জায়গা জান্নাতের বাগানের মধ্যে আসিয়া বসিয়া রাসূলুল্লাহর দরবারে রিসালতে আমাদেরকে সাক্ষ্য দেওয়ার তৌফিক দান করেছেন। সকলে মুনিবের শুকর আদায় করছি, সকলে মন প্রাণ উজাড় করে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ, আর জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা এই মাহফিলে বসতে পেরে খুশি না বেজার? বাবা আরো জোরে বলুন, খুশি না বেজার? যদি খুশি থাকেন আওয়াজটা জুড়ে দিবেন না আসছে? এই জায়গা থেকে আওয়াজ জুড়ে দিলে খুশি হইবেন, একজন বলতে হবে তিনি কে। এই জায়গা থেকে আওয়াজ জুড়ে দিলে বেজার হইব, একটা বলতে হবে নাম কি? শয়তান। আমরা আল্লাহরে খুশি করতে চাই না শয়তান? আরো জোরে বলুন, আল্লাহ না শয়তান? বলে আল্লাহরে খুশি করতে চাইলে আল্লাহর জমিন থেকে আল্লাহর প্রশংসা করার দরকার আসে না নাই? বলে আল্লাহর প্রশংসা আমরা কোন কারণে করব? যে আল্লাহ আমাদেরকে পৃথিবীর জমিনে আগমন করানোর পরে পৃথিবীর জমিনে জন্ম থেকে লাগাইয়া 20 বৎসর, 30 বৎসর, 60 বৎসর, 70 বৎসর এই পৃথিবীর হাওয়া বাতাস আল্লাহর রিজিক অন্বেষণের মাধ্যমে আল্লাহর নিয়ামত রাজি দ্বারা ভরপুর করে এখন পর্যন্ত বাঁচিয়ে রাখলেন। মৃত্যুর আগ পর্যন্ত যে আল্লাহ বাঁচিয়ে রাখবেন, এ আল্লাহর শুকর যদি বান্দায় আদায় করতে থাকি, বান্দার জিন্দেগির সময় অতিবাহিত হয়ে যাবে। আল্লাহর শুকর আদায়ের এক বিন্দু পরিমাণ শেষ করা সম্ভব হবে? সে আল্লাহর শুকর আদায় করার দরকার আসে না নাই? বলে আল্লাহর শুকর দেখেন, উদাহরণ দেই সৌদি আরবের জমিনের ঘটনা। কয়েকদিন আগে বাস্তব ঘটনা, আল্লাহর এক বান্দা হাসপাতালের বেডের মধ্যে ছিলেন 40 দিন। দূরে বলুন কয়দিন?
যেমন 40 দিন পরে যখন ওনার কাছে হাসপাতালের বেডের এক এক দিনের বিল আসলো, তিনি তাকায়া দেখে একদিনের বিল আইসে 40 লক্ষ টাকা। কত টাকা? 40 লক্ষ টাকার কথা শুনলে আমরা হার্ট অ্যাটাক ওই গুণ হইতো না। এবারে যখন শুনছে বলে 40 লক্ষ টাকা একদিনের হাসপাতালের বিল, এটা খান্দন শুরু করছে। ডাক্তারে হো বলে বাবা বুঝছি কোন কারণে খান্দন, একদিনে 40 লক্ষ বিল হইছে, টেকা দিতে আবার তারা বাগামার তাই লাগে খান্দা সালামিস। এখন এবার ডাক্তারে হয়ে ডাক্তার ওদিকে আইসি বলে আমার জিগা আমি কোন কারণে খান্দি। বলে বাবা বলেন কি জন্য খান্দেন? বলে একদিন মাত্র যদি অক্সিজেন দ্বারা হাওয়া বাতাস ঢুকাইয়া আমার ভেতরে 40 লক্ষ টাকার দাবি খরচ আমার দিয়ে আল্লাহ জন্ম থেকে লাগাইয়া এই পর্যন্ত কত হাওয়া বাতাস আল্লাহর কদরতের সাহায্যে ঢুকাই নেন। আল্লাহ যদি আমার কাছে বিল চায়, আল্লাহর বিল দিতে দিতে আমি ফতুর হয়ে যাই, তোরে বিল দেওয়ার জন্য একটা পয়সা আমার কাছে অতিরিক্ত থাকবো না। আমার আল্লাহর নিয়ামত স্বরূপ আমি কান্দি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিলেন, এই আল্লাহর শুকর আদায় করার দরকার আসে না নাই? আরো জোরে বলুন আসে না নাই? আমি কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতি কারিমাকে সামনে রেখে সামান্য এশার নামাজের আগ পর্যন্ত কিছু সময় আল্লাহ যদি তাওফিক দান করেন, সামান্য সময় আয়াতের আলোকে আপনাদের সামনে কিছু বলার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা এই জায়গার মধ্যে বসলাম, বর্তমানে এই বসার পিছনে একটা উদ্দেশ্য, একটা কারণ আসে না নাই? বলে হুজুর কারণ কি? তা সিন্নি খাওয়া বলানি। বলে একফাটি আছে দেখবেন রাতটা 12টার পরে ঘুম থেকে শুক্রি এইভাবে করতে করতে বলে হুজুর শেষ, এখন গেলে সিন্নি আসে না নাই? নিঃসন্দেহে মাগরিবের নামাজের পরে যারা বসলেন এদের অন্তরে সিন্নির কোনো ধান্দা আসে। আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত। জুড়ে বলুন ঠিক কিনা? এই দুই জিনিস আমাদের অন্তরের মধ্যে থাকলে আমাদের লাভ না লস? সওয়াব না গুনাহ? কেমন সওয়াব জানার দরকার আছে না নাই? বলে আমরা বর্তমানে যেই জায়গার মধ্যে বসলাম, এই জায়গাটা কোন গ্রামের মানুষের? কুমারখান্দি। এই জমিনের মালিক আল্লাহ বলতেছেন ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান আর জমিনের মধ্যখানে যত ধন সম্পদ মালামাল সমস্ত কিছুর একমাত্র মালিক আমি আল্লাহ। কিন্তু কাগজে কলমে দলিল একজন মানুষের নামে আসে না নাই? বলে এই মানুষটা হচ্ছে কুমারখান্দি গ্রামের। কথা ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ বলতেছেন আজকা রাত্রির জন্য এই উঠানটাই জায়গাটা আর কুমারখান্দি থাকলো না। জুড়ে হন মারহাবা। এখন প্রশ্ন করবেন হুজুর যদি কুমারখান্দি আল্লাহ এখন থাকলো না, এই জায়গাটা কোন জায়গাত গেল? জালালাবাদ থেকে এখন লিখানি শিখিনি। প্রশ্ন আসে না নাই? বলে আল্লাহ জবাব দিতেছেন আজকা রাত্রির জন্য তিলকা হুদুদুল্লাহ, এই জায়গাটা আমার জান্নাতের সীমানা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো জান্নাতের সীমানার মধ্যে বসতে কপাল ভাগ্য লাগে কি লাগে না? বলে এই কুমারখান্দি গ্রামে 200-300 যুবক ভাই আসে না নাই? 100 মুরব্বী চাচা আসে না নাই? বলে এই জায়গার মধ্যে বসলেন মাত্র 5 থেকে 7 জন, বাকি 350-250 এরা বাড়িতে রাস্তাঘাটের দোকানপাটে উন্দাল কুটায় আসে না নাই? বলে এদের কপালের মধ্যে আল্লাহর জান্নাতের হাওয়া লাগে নাই, বডির মধ্যে আল্লাহর জান্নাতের হাওয়া এখনো লাগে নাই, বিধায় এরা এখনো আসতে পারে না। যারাই এসেছেন বা আসতেছেন নিঃসন্দেহে আল্লাহ রব্বুল আলামিনের কুদরতের রহমতের হাত আমাদের সকলের মাথার উপরে আসে না নাই? আরো জোরে বলেন মুসলমান আসে না নাই? এই জায়গাটা যে জান্নাতের বাগান হলো, আল্লাহ বলতেছেন এই জায়গাটা জান্নাতের বাগান হওয়ার পিছনে কারণ দলিল জানার দরকার আসে না নাই? বলে দলিল হলো 2টা। বলে এই জায়গার মধ্যে মমতাজের গানই গুনি দেখবেন, যদি মমতাজ আবার গান হইতো আপনার গরু যে 6 বৎসরের হুলা আছে এ মশারি সিরা গান শুনাইতো। ওটা হাসানা মিশা। কিন্তু আল্লাহর কোরআনের বাগান সাজাইলেন, ওলিয়া উলিয়া কেরামের মহব্বতের বাগান সাজাইলেন, জান্নাতের বাগান সাজাইলেন। জান্নাতের বাগানে মানুষ নাই, কোরআনের বাগানে মানুষ নাই, মানুষ আসি শুধু জাহান্নামের রাস্তায়। জুড়ে বলুন ঠিক কি না? আমার আল্লাহ বলেন রে বান্দা, আজকে বর্তমানে আমরা যে জায়গার মধ্যে বসলাম মনে মনে চিন্তা করি এই জায়গাটা মনে হয় কুমারখান্দি গ্রামের। রব্বুল আলামিন বলেন বান্দানা এই জায়গার মধ্যে বসলা, এই জায়গার মধ্যে বসার পরে বান্দা তোমার অন্তরের মধ্যে কাজ হলো 2টা। আল্লাহ রব্বুল আলামিন জানায় দিতেছেন বান্দা কি কাজ করবা আমি আল্লাহ জানি। ওয়া মান ইউতিগিল্লাহা ওয়া রাসূলাহু
দুনিয়ার জমিনে যদি আমার কোন বান্দা আমি রব্বুল আলামিনের হেদায়েতের আলোচনা করে, আলোচনা শুনে, আমার বন্ধু নবীর গুণগান করে, আমার বন্ধু নবীর গুণগানের আলোচনা শুনে, বান্দা এই দুই জিনিস লইয়া যখন অন্তরের মধ্যে ধারণ করিয়া আমার মহব্বত, আমার বন্ধু নবীর মহব্বত যখন অন্তরের মধ্যে ধারণ করবা রে বান্দা, যখন এই দুটো জিনিস অন্তরের মধ্যে ধারণ করে এই দুনিয়ার জমিন ছেড়ে কবরের বাসিন্দা হইবা। বান্দা, কবরের মধ্যে কোনো বিছানার ব্যবস্থা আসেনি, ধীরে বলুন, লাইটিং এর ব্যবস্থা, বন্ধু বান্ধব, যেই কবরের মধ্যে আলো নাই, যেই কবরের মধ্যে বাতাস নাই, যেই কবরের মধ্যে বিছানার ব্যবস্থা নাই, এই কবরের মধ্যে যখন ঢুকবা, আমার আল্লাহ বলেন বান্দা, যখন দুনিয়ার জমিন থেকে আমার মহব্বতে, আমার বন্ধু নবীর মহব্বতে বিদায় হইয়া কবরের মধ্যে ঢুকবা, এই কবরের পাশে যখন তোমার আত্মীয় স্বজনেরা তোমার সাদা কাপড়ের মধ্যে মোড়া তোমার জানাজার নামাজ আদায় করিয়া তোমার মাগফিরাতের জন্য তোমার আত্মীয় স্বজনেরা দোয়া করবে, বান্দা যখন কবরের মধ্যে রাখবে, এই কবরের মধ্যে রাখার পরে দুনিয়ার একজন মানুষ যখন সঙ্গী হবে না, যদি বান্দা তোমার অন্তরে আমার মহব্বত আর আমার বন্ধু নবীর মহব্বত ঢুকানো থাকে, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমার লাশটারে কবরের মধ্যে রাখতে দেরি, তোমার জন্য তিনটা সুসংবাদ আমি আল্লাহ তোমার কবরের মধ্যে দিতে দেরি করতাম না। সুবহানাল্লাহ। কয়টা সুসংবাদ? তিনটা সুসংবাদ। এই তিন সুসংবাদ আমাদের জানার দরকার আছে না নাই? সর্বপ্রথম সুসংবাদ, আল্লাহ বলেন বান্দা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হইবার, বান্দা আমার মহব্বত, আমার বন্ধু নবীর মহব্বত যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হইবা, বান্দা দুনিয়ার জমিন থেকে কবরের মধ্যে ঢুকার সাথে সাথে আমি রব্বুল আলামিন তোমার জন্য সর্বপ্রথম সুসংবাদ দিলাম, তোমার কবরটার ইউদখিলহু জান্নাত, আমার তৈরি জান্নাতের বাগান বানাইতে দেরি করতাম না। বলুন সুবহানাল্লাহ। এবং আমি আল্লাহ দুই নম্বর সুসংবাদ তোমার জন্য জানাইয়া দিই রে বান্দা, এমন একটা জান্নাতের মধ্যে আমি আল্লাহ তুমি বান্দারে ঢুকাইমো রে বান্দা, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ একটা জান্নাত বানাইলাম, এক একটা জান্নাতকে বানানোর পরে এক একটা স্তরে লিপিবদ্ধ করলাম, আমি আল্লাহ আট জান্নাতকে বানায়া আটটা জান্নাতকে আটটা জান্নাতের মর্যাদায় মর্যাদা সম্পন্ন বানাইলাম, কিন্তু তোমারে যখন আমি আমার জান্নাতের মধ্যে ঢুকাইমো, আমার জান্নাতটা এমন হবে যেই জান্নাতটা দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষ দেখে নাই, এই জান্নাতটা দুনিয়ার জমিনে যেই মানুষ, কোনো মানুষ যেই জান্নাতের হাওয়া বাতাস খায় নাই, আল্লাহ কেমন জান্নাতে আমাদেরকে ঢুকাইবেন? আল্লাহ বলেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাতে আমার প্রেমিক, আমার বন্ধু নবী প্রেমিক বান্দাগুলারে ঢুকাইমো, যেই জান্নাতের তলদেশ দিয়া একটা নয়, দুইটা নয়, অসংখ্য অগণিত জান্নাতি পানির ঝর্ণা দ্বারা আমি আল্লাহ জারি রাখবো। বলুন সুবহানাল্লাহ। তিন নম্বর সুসংবাদ আল্লাহ দিতেছেন বান্দা, যখন নাকি তোমার আমার জান্নাতের মধ্যে ঢুকামু রে বান্দা, জান্নাতের মধ্যে ঢুকানোর পরে মনে মনে চিন্তা করতে পারো, বান্দা কিছুদিন পরে নি তোমার আমার জান্নাত থেকে বাহির করে দেয়, বান্দা মনে মনে ভাবতে পারো আমি আল্লাহ কিছুদিন পরে নি আমার জান্নাত থেকে তোমার বিতাড়িত করে দেয়, বান্দা 1 বছর পরে নি বাহির করে দেয়, 2 বছর পরে নি বাহির করে দেয়, 1000 বছর পরে নি বাহির করে দেয়, বান্দা জেনে নাও, জেনে নাও, আমার জান্নাতের মধ্যে ঢুকানোর পরে 1 বছর পরে তোমারে বাহির করতাম না, 1000 বছর পরে তোমারে বাহির করতাম না, 1,00,000 বছর পরে তোমারে বাহির করতাম না, আল্লাহ কতদিন আপনার জান্নাতে আমাদেরকে রাখবেন? আল্লাহ বলেন খালিদিনা ফিহা, একবার যদি আমার জান্নাতে আমার বান্দাগুলারে ঢুকাইতে পারি, আমি আল্লাহ জিন্দেগিতে আর কোনোদিন আমার বান্দারে আমার জান্নাত থেকে বাহির করতাম না। বলুন সুবহানাল্লাহ। ওয়াদালিকাল ফাউজুল আযীম, আর সেই জায়গায় তাদের জন্য থাকবে আরামদায়ক শান্তির ব্যবস্থা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখন জান্নাতের মধ্যে ঢুকতে হলে আমরা জানি কাজ হলো দুইটা। জুড়ে বলুন কয়টা? একটা ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত, এই দুই কাজ যদি দুনিয়ার জমিনে থাকে, এই মানুষগুলা যদি কবরের মধ্যে ঢুকে, আল্লাহ বলতেছেন তিনটা সুসংবাদ। আবার দেখবেন দুনিয়ার জমিনে কিছু মানুষ আছে যারা আল্লাহর বিরুদ্ধাচারী, আসে না নাই?
বলে আল্লাহর বিরুদ্ধাচারী খারা। এই দুনিয়ার জমিনে আমরা বর্তমানে এই জায়গায় যারা বসেছি সবাই আমরা আল্লাহর বিরুদ্ধাচারী। বলবেন হুজুর কিভাবে আল্লাহর বিরুদ্ধাচারী? বলে কুমারখান্দি জামে মসজিদের মিনারার মধ্যে মুয়াজ্জিন সাহেব মসজিদে আযান দেন কয়বার? 5 বার। আমরা নামাজে যাই কয়বার? বলে হুজুর একবারও না। হাসানা মিশা। আমার আল্লাহ বলেন রে বান্দা, যখন নাকি দুনিয়ার জমিনে যাওয়ার পরে আবার আমি আল্লাহর বিরুদ্ধাচারী হয়ে যাব। আল্লাহর বিরুদ্ধাচারীকে আল্লাহ বলতেছেন নামাজের জন্য মুয়াজ্জিন সাহেব মসজিদের মিনারার মধ্যে 5 ওয়াক্ত আযান দেন 5 বার। বান্দা একটা ওয়াক্ত যদি নামাজ ছেড়ে দাও আমি আল্লাহর বিরুদ্ধাচারী। বান্দা তোমার উপর রোজা ফরজ করলাম, রমজান মুবারক আসার পরে রোজা রাখো না, আমি আল্লাহর বিরুদ্ধাচারী। আমি আল্লাহ যাকাত ফরজ করলাম, যাকাত দাও না, আমি আল্লাহর বিরুদ্ধাচারী। হজ করলাম, হজ করো না, আমি আল্লাহ রব্বুল আলামিনের বিরুদ্ধাচারী। বান্দা যখন দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমি রব্বুল আলামিনের বিরুদ্ধাচারী হয়ে যাও। ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহ, আমি আল্লাহর বিরুদ্ধাচারী হইবা, আমার বন্ধু নবীর বিরুদ্ধাচারী হইবা। বান্দা আমি আল্লাহ নিজে বাদী হইয়া আমার কুরআনুল কারীমের মধ্যে তোমাদের নাফরমান বান্দাদের বিরুদ্ধে মামলা বসায় দেব। হুজুরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ যদি মামলা হইয়া যায়, কোন মামলার বাদী হইয়া যায়, এই মামলার থেকে ছুটার ক্ষমতা দুনিয়ার কোন উকিলের আছে? দেখবেন দুনিয়ার জমিনে ভাই মাইকে একবারে সুবিধা দেন না, খুবই কষ্ট দেয়। সমস্যা আপনার আর কিছু নাই, বা সাউন্ড হইতো না, আওয়াজ আন না তো খানো না, আমি শুনতে হইব না বজ্জা করে ডাইরেক্ট না তো। আপনি তো হৌ দিকে দিছেন, কিছু একটু দিতে আসলাম, ডাইরেক্ট দিলে তো ডাকবো, একটু বেশ কম করিয়া দিন। একেবারে সাউন্ড নাই, কষ্ট হয়ে যেত, প্রত্যেকদিন মাথা লাগা হয়। এখন মনে করেন দুনিয়ার জমিনে মামলা হয় কি হয় না? দেখবেন দুই বাচ্চা যখন মামলা করে 3 মাস 4 মাস পরে 2 ভাটির টেকা শেষ, আয়া কইব আসেন আপস। আসানা মিশা। কিন্তু যেই মামলার মধ্যে আমার আল্লাহ নিজে বাদী হয়ে যান, আল্লাহ বলেন বান্দা যখন নাকি দুনিয়ার জমিনে আমি আল্লাহর বিরুদ্ধাচারী হয়ে যাও, আমি রব্বুল আলামিন নিজে বাদী হইয়া তোমাদের বিরুদ্ধে মামলা করলাম। এখন আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদের বিরুদ্ধে বাদী হইয়া আমাদের বিরুদ্ধে মামলা করেন, বলেন তো দুনিয়ার এমন কোন বড় পাওয়ারফুল উকিলের ক্ষমতা আসেনি আল্লাহর মামলার থেকে আমাদেরকে রক্ষা করার ক্ষমতা আসেনি? জুড়ে বলুন। এবং আমার আল্লাহ বলতেছেন, জিজ্ঞাসা করলাম আল্লাহ যারা আপনার বিরুদ্ধাচারী হয়ে গেল, যারা আপনার বন্ধু নবীর বিরুদ্ধাচারী হয়ে গেল, আল্লাহ তাদের বিরুদ্ধে কেমন মামলা? আল্লাহ তাদের বিরুদ্ধে মামলার রায় আপনার পক্ষ থেকে কিরকম? আমার আল্লাহ বলেন বান্দা যখন আমার বিরুদ্ধাচারী হয়ে গেল আমি আল্লাহ তোমার বিরুদ্ধে মামলা বসাইলাম, আর এই মামলার রায় হলো ওয়ায়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারা। এরা যখন কবরের মধ্যে ঢুকবে এই মানুষগুলার কবরটারে আমি আল্লাহ জাহান্নামের গাড়া বানাইতে দেরি করি না। জুড়ে বলুন নাউযুবিল্লাহ। ওয়ালাহু আযাবুম মুহিন, সেই জায়গায় তাদের জন্য থাকবে কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা। জুড়ে পড়ুন নাউযুবিল্লাহ। এখন প্রশ্ন হলো, আমার আলোচনা এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র বলতে পারতেন ওয়ামান ইয়াসিল্লাহ, যদি আমার কথা কেউ দুনিয়ার জমিনে অমান্য করে তাদেরকে আমি আল্লাহ জাহান্নামে ঢুকাইব, এই কথা বলে আল্লাহ আয়াতে কারিমা শেষ করতে পারতেন। এই পাওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? কিন্তু আল্লাহ বলেন ওয়ামান ইয়াসিল্লাহ, আমার বিরুদ্ধে গেলে আমি তো জাহান্নামে ঢুকাইমু, সাথে সাথে ওয়া রাসূলা, আমার বন্ধু নবীর বিরুদ্ধাচারী হলেও জাহান্নামের মধ্যে ঢুকাইমু। তার মানে বোঝা গেল এই দুনিয়ার সমস্ত কিছুর চাইতে আল্লাহ সবচাইতে বেশি মহব্বত করেন, বেশি ভালোবাসেন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে। জুড়ে বলুন ঠিক কিনা? আমার আল্লাহ রাসূলকে কতটুকু মহব্বত করেন, আল্লাহ একটা জান্নাত দুনিয়ার জমিনে বানাইলেন। এই একটা জান্নাত দুনিয়ার জমিনে বানানোর পরে আমার আল্লাহ একটা জান্নাতকে জান্নাতের জায়গা মতো বিল্ডিং করলেন। এবার আমার আল্লাহ একটা জান্নাত বানাইলেন, যেই জান্নাতের নাম হইল রিয়াদুল জান্নাত নামক। আসে না নাই? যারা মক্কা মদিনা আছেন, হাদিস যারা গেছেন তারা শুনবেন, একটা জান্নাত আছে যেই জান্নাতের নাম হইল রিয়াদুল জান্নাত নামক জান্নাত। এখন ফেরেশতারা জিজ্ঞাসা করে আল্লাহ আটটা জান্নাত বানানোর পরে একটা জান্নাতের জায়গা মতো ফিটিং করলেন, কিন্তু দুনিয়ার জমিনে আরেকটা জান্নাত বানাইলেন, এই জান্নাতের নাম হইল রিয়াদুল জান্নাত নামক জান্নাত। আল্লাহ এই জান্নাতটা কোন জায়গার মধ্যে রাখতাম, একটা জায়গার নাম বলেন। আমার আল্লাহ যদি ইচ্ছা করতেন রিয়াদুল জান্নাত নামক জান্নাতটা লন্ডন টাকার জায়গা, ওই জায়গার মধ্যে ফিটিং করতেন। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই?
আমেরিকার সম্মানিত জায়গা, ওই জায়গার মধ্যে আল্লাহ রিয়াদুল জান্নাত নামক জান্নাতটা রাখতে পারতেন। এই ক্ষমতা আমার আল্লাহর আছে। মক্কার জমিনে মিনা, মুজদালিফা, আরাফা, মাকাম ইব্রাহিম সম্মানিত নিদর্শনী জায়গা, ওই জায়গা সমূহের মধ্যে রিয়াদুল জান্নাত নামক জান্নাতটা পিডিং করতে পারতেন। আমার আল্লাহ বলেন ফিরিস্তারারে না না, মক্কার জমিনের মিনা, মুজদালিফা, আরাফা, মাকাম ইব্রাহিম সম্মানিত নিদর্শনী জায়গা, ওই জায়গা সমূহের মধ্যে রিয়াদুল জান্নাত নামক জান্নাতটা রাখা যাইতো না। আল্লাহ তাহলে কোন জায়গার মধ্যে রিয়াদুল জান্নাত নামক জান্নাতটা রাখতাম? আমার আল্লাহ জানা দেন রে ফিরিস্তারা, একবার ওই মদিনাতুল মুনাওয়ারার দিকে তাকায়া দেখো রে, আমার বন্ধু নবী যেই জায়গায় শুয়ে আছে, আমার নবীর হুজরা উজা মুবারকের পাশে ওই রিয়াদুল জান্নাত নামক জান্নাতটা পিডিং করে। এই দুনিয়ার মানুষগুলোর দৃষ্টান্ত দেখা দাও। এই পৃথিবীর সমগ্র মানব জাতি সৃষ্টির মধ্য থেকে আমি আল্লাহ যত মাটি পৃথিবীর জমিনে বানাইলাম, যত জমিন পৃথিবীর জমিনে বানাইলাম, সমগ্র জমিন থেকে সব চাইতে বেশি ভালোবাসি আমার মদিনার নবীর জমিন রে। আর সমগ্র মানুষের মধ্য থেকে সব চাইতে বেশি ভালোবাসি আমার নবী রাহমাতাল লিল আলামিনকে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ বলতেছেন আমি দুনিয়ার সব কিছু চাইতে আল্লাহ, আমি নবীকে, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে সব চাইতে বেশি ভালোবাসি। রে বান্দারা, যেই বান্দায় আমার এই নবীরে তার জানের চাইতে, মালের চাইতে, অন্তরের চাইতে, দেহের চাইতে, প্রাণের চাইতে, আওলাদের চাইতে, সম্পদের চাইতে, সব কিছুর চাইতে বেশি মহব্বত করবা, এই বান্দা যখন কবরের মধ্যে ডুববা, আমি আল্লাহ তার কবরটারে জান্নাতের বাগান বানাইতে দেরি করতাম না। বলুন সুবহানাল্লাহ। এখন রাসূলুল্লাহরে মহব্বত করার দরকার আছে না নাই? বলে রাসূলকে মহব্বত করতে হলে আমাদের একটা রাস্তা অন্বেষণ করার দরকার আছে না নাই? যেতে হবে আজ থেকে 1450 বছর আগের জামানায়, যেই জামানার সম্বন্ধে আমার নবী বলেন খাইরুল কুরুন, আমার সাহাবায়ে কেরামদের জামানা হইল সোনার জামানা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এমন একটা সময় কিয়ামতের আগে আসবে যেই জামানায় আমার উম্মতগুলা তাদের ঈমানটা টিকায় রাখা, একটা জ্বলন্ত অঙ্গারকে হাতের তালুর মধ্যে টিকায় রাখতে যতটুকুন কঠিন, তার ঈমানটারে টিকায় রাখা ততটুকুন কঠিন। এই সময়টা বর্তমানে বাংলাদেশের জমিনে এসে গেছে কি আসে নাই? বলে আমরা যেই দিকে তাকাই সেই দিকে শুধু দুর্নীতি আর দুর্নীতি, আসে না নাই? বলুন আসে না নাই? একেবারে বাংলাদেশের পার্লামেন্ট থেকে লাগাইয়া মেম্বার পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে সেক্টরে শুধুমাত্র দুর্নীতি আর দুর্নীতি, আসে না নাই? বলে রাসূল বলে গেছেন খাইরুল কুরুন, আমার সাহাবায়ে কেরামদের জামানা এটা আর জিন্দেগিতে কোনোদিন আসবে না। এমন একটা সময় আসবে আমার উম্মতেরা তাদের ঈমানটা টিকিয়ে রাখা বড় কঠিন। সেই সময়টা বর্তমানে বাংলার জমিনে আমরা যদি তাকায়া দেখি, উদাহরণ দিলে আপনারা বুঝবেন। এই জায়গা থেকে হইতক থেকে কুমারহান্দি পর্যন্ত রাস্তাটা বাঙ্গানা বালা, কম না বেশি? বেশি, খুব বেশি। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনারা প্রধানমন্ত্রী শুনুন আমরা বাংলাদেশের শেখ হাসিনা। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি কোনো অনুদান মনে করেন এই হইতক থেকে কুমারহান্দি পর্যন্ত দেয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু ঠিকই অনুদানটা দেয়। এখন এই টাকাটা সর্বপ্রথম খারা তো ট্রান্সফার হয়, যে তারপর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী, এনার নাম হইল গীতা জানো, ওবায়দুল কাদির। সাসারের দেশ শুনি আপনারা, দেওয়ান টিভির বক্তব্য দেয়। এখন আগে একটা কথা কই, সব এমপি মন্ত্রী মিনিস্টার মেম্বার কিন্তু ঘুষখোর না, কিছু বালা আসে না নাই? যারা খারাপ তাদের বৈশিষ্ট্যটা বলতেছি। এখন সাসার কাছে তখন আইলো, যদি সাসা গোয়াল মাছ থাকে, তখন দেখলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা হইতো তাকে কুমারহান্দি পর্যন্ত 50 লক্ষ টাকা দিছি, সাসা এক টানে 10 লক্ষ আউট, বাকি হতো 40। 2 নম্বরে এলাকার এমপি যিনি, ইনার কাছে আবার পরে ইসাসা যদি গোয়াল মাছ থাকে আবার 10 লক্ষ আউট, বাকি 30। এখন 3 নাম্বার আইলো উপজেলা চেয়ারম্যান সাহেব কাছে, তখন ইসা যদি এরকম থাকে আরো 10 আউট, বাকি হতো 20। এখন কালেক্টরের কাছে যখন আইলো, এবার চিন্তা করতেছে, বলে কুমারহান্দি থেকে হইতো পর্যন্ত রাস্তা 50 লক্ষ টাকার খাম, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাত্র 20 লক্ষ দিছে, প্রধানমন্ত্রী কি তাও তো গরিব নি? সারা বিশ্বা যে প্রধানমন্ত্রী কিন্তু 20 লক্ষ দিছে না, 50 লক্ষ ঠিকই দিছে, কিন্তু এই পার্লামেন্ট থেকে মেম্বার পর্যন্ত আইতে আইতে কালেক্টর পর্যন্ত এই 50 লক্ষ 20 লক্ষ হয়ে গেছে। এখন ইবেরা কি তা হয়, বলে 20 লক্ষ টাকা তো খাম হইতো না, টাকা ফিরিয়ে দিলাইতাম নি। বলে আমরা বাংলাদেশও দেখবেন যার পকেটে একবার টাকা ঢুকে আর এগুন বাড়ায়নি, বাড়ায় না। দেখবেন আপনি আনামত দেন, বলে চাচা আমার আনামতটা ফিরিয়ে দিন 3 বছর, বলে বাতি আগামী শনিবারে এখন না,
এখন তোমার বাপর খালি ঠেকানি বেটা আনামত দূরে তোমার কাছে আমানত দারিতাও নাই এখনই বেটা খো বলে আমি ফিরাইয়া দেব না ভাবলিক না এই কৈতক থেকে কুমারহান্দি পর্যন্ত রাস্তা হতে খরচ হইব আর রোড লাগবো 60টা এখন রোড দেব কয় একটা আর বাস দেও 3টা ঠিক আসলে মিশা বলে 1 বছর পরে দেখবা রাস্তার 12টা যতক্ষণ পর্যন্ত বাংলার পার্লামেন্ট থেকে লাগাইয়া মেম্বার পর্যন্ত প্রত্যেকটা সেক্টর থেকে ঘুষখোর দুর্নীতিবাজদের দায়িত্ব না সরানো হবে ততক্ষণ পর্যন্ত আমার বাংলাদেশ নাম থাকবে সোনার বাংলা, থাকবে না সোনা, থাকবে শুধু তামা। ধরে বলুন ঠিক কিনা? এজন্য আমার নবী বলে গেছেন খাইরুল কুরুন, আমার সাহাবাই কেরামদের জামানা হইল সোনার জামানা, এদের জামানা আর কোনোদিন আসবে না। বিআইয়িহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম, যদি আমার কোন উম্মতে আমি নবীর একজন সাহাবীর অনুসরণ করে আমি নবী ঘোষণা দিলাম ইহতাদাইতুম, এরা দুনিয়া আখিরাতে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে, অর্থাৎ জান্নাতের পথ তাদের জন্য সুগম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন সাহাবাই কেরাম কারা? আসহাবি কান নুজুম, রাসূল বলতেছেন আমার সাহাবাই কেরামদের দৃষ্টান্ত হলো আসমানের তারকা সমতুল্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আসমানের তারকার মধ্যে কোনো কলঙ্ক আসেনি, কোনো দাগ আসেনি, কোনো কিচ্ছু নাই, এদের মতো রাসূল বলতেছে আমার সাহাবাই কেরাম। এরা কারা? বলে এরা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের মহব্বতের গোলামিকে তাদের জিন্দেগির চাইতে বেশি পছন্দ করতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী একজন, যিনার নাম হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনছেন আপনারা? ওমর রাদিয়াল্লাহু তাআলা গরম না নরম? যে মক্কার মাসনারবা, মক্কার যে রাস্তা দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাঁটতে যাইতেন 40 দিন পর্যন্ত শয়তান ওমরের ভয়ে ওই রাস্তা দিয়ে আইতে না। দূরে বলুন সুবহানাল্লাহ। এই ওমর ঠান্ডা না গরম? গরম। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্বন্ধে রাসূল বলেন আশারায়ে মুবাশশারা ফিল জান্নাহ, আমি নবী দুনিয়ায় থাকা অবস্থায় 10 জন মানুষকে জান্নাতের সার্টিফিকেট দিলাম, এর মধ্যে একজন ওমর রাদিয়াল্লাহু তাআলা আছেন না নাই? এখন জান্নাতের সার্টিফিকেট তিনি পেয়ে গেছেন, বলেন তো ইনার আর চিন্তা করার কোনো দরকার আছে নাই? কিন্তু ইনি কেমন সাহাবী যিনি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও আমার নবীর গোলামিতে হযরত ওমর ফারুক খুশি ছিলেন। যে বলুন সুবহানাল্লাহ। একদিন মক্কার জমিনে খেলার চলে আল্লাহ নবীর সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন আপনারা? এই হুসাইন সম্বন্ধে আমার নবী বলেন সাইয়্যিদাতু শাবাবি আহলিল জান্নাতি ইমামুল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, কিয়ামতের ময়দানে আমার হুকুম আমার আল্লাহর হুকুম পাওয়ার পরে যারা জান্নাতের মধ্যে ঢোকার পারমিশন পাইবেন, এই জান্নাতি মানুষদের লিডার যারা থাকবেন, একজন ইমাম হাসান আর আরেকজন ইমাম হুসাইন। এই ইমাম হুসাইন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরকে একটা গাল দিছেন খেলার চলে, বলে গাল কি দিছেন? গোলামের ঘরের গোলাম। কি গাল দিছেন? গোলামের ঘরের গোলাম। দেখেন কারা সাহাবী। আপনার যদি বন্ধ গলে কেউ গাল দেয় বলে গোলামের ঘরের গোলাম, আমরা বৈশিষ্ট্য কি আমরা গালাতে বাড়িতে না কিনা? বলে তোর 14 গোষ্ঠী লইয়া বাড়া আসানা মিশা। কিন্তু নবীর সাহাবী কেমন সাহাবী, কাদের সম্বন্ধে রাসূল জান্নাতের সার্টিফিকেট দিলেন, গাল দেওয়ার পরে পাল্টায় গাল দিলেন না, গেলেন বাবার দরবারে, বাবা আলীর সন্তানে আমার গালি দিছেন, গোলামের ঘরের গোলাম, এর বিচার আমি চাই, আমার বিচার করা লাগবে। বলে চলো আলীর দরবারে। গেলেন ওমর আলীর দরবারে, আলী গো আপনার সন্তানে আমার সন্তানকে গালি দিছেন, গোলামের ঘরের গোলাম, এর বিচার চাই। আলী বলতেছেন ওমর যদি আমার সন্তান অপরাধী হয়ে থাকে, আমার সন্তান দোষী হয়ে থাকে, আমার সন্তানের বিচার আমি করতাম না, আপনার নিজের হাতে করেন। সুবহানাল্লাহ। আমরা দেখবেন আমরা বাড়ির যদি বাবর গেছে ফুয়ার বিশাল লইয়ায়, আব্বা কইবা বলে আমার হুয়াই কাম করতে পারে, কিন্তু কেমন সাহাবী আমার সন্তান যদি অপরাধী হয়ে থাকে আমার সন্তানের বিচার আপনার হাতে করেন। এবার ওমর বলতেছেন আলী গো যদি আপনার সন্তানের বিচার আমি করি, তবে শর্ত হলো আগামী শুক্রবার যখন আমি মসজিদে নববীর মিম্বরের মধ্যে বসে খুতবা দেব, ওই মিম্বরের মধ্যে দাঁড়াইয়া রাসূলের হাজার হাজার সাহাবায়ে কেরাম থাকবে, ওই জায়গার মধ্যে আপনার সন্তানের বিচার করব, আপনার কোনো বাধা আসেনি? বলে ওমর গো আমার কোনো বাধা নাই। শুক্রবার দিন যখন মিম্বর দেওয়ার জন্য ওমর খুতবার মধ্যে দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে বললেন হুসাইন দাঁড়ান। দাঁড়াইলেন, বলে আমার সন্তানকে আপনি গালি দিয়েছেন, গোলামের ঘরের গোলাম, কথা সত্য না মিথ্যা? কথা সত্য না মিথ্যা? আমরা বিচারের মাঝে কেউ যদি গাজি গায়ে বলে বাবা গাইলেই শুনি, বলে আল্লাহর কসম
এটা আমি নাই। ইমাম হুসাইন বললেন, অবশ্যই আপনার সন্তানকে আমি গালি দিয়েছি, গোলামের ঘরের গোলাম। বলে, হুসাইন গালি যে দিলাম এর প্রমাণ আপনার কাছে আসেনি? বলে, প্রমাণও আমার কাছে আসে। বলে, ইমাম হুসাইন এই জায়গার মধ্যে একজন নয়, দুইজন নয়, আজকে প্রমাণ দেওয়া লাগবে। আমার সন্তানকে গালি দিয়েছেন গোলামের ঘরের গোলাম, আমি ওমরে কার গোলামি করেছি, আর আমার সন্তান গোলামের ঘরের গোলাম। নবীর হাজার হাজার সাহাবায়ে কেরাম সাক্ষী। আজকে আমি প্রমাণ চাই, আপনি ওই জায়গার মধ্যে প্রমাণ দেন। বলেন তো ইমাম হুসাইন প্রমাণ দেওয়ার ক্ষমতা রাখেন কি রাখেন না? রাখেন। ডাক দিয়া বলেন, আমি হুসাইন আমার নিজের চক্ষু দ্বারা দেখেছি, আমার নানা দু জাহানের বাদশা কামলিওয়ালা নবী যখন দুনিয়ার জমিনে জীবন দশায় ছিলেন, আমি হুসাইন দেখেছি আপনি আমার নানা দু জাহানের বাদশা কামলিওয়ালা নবীর গোলামি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুহূর্তে ইমাম হুসাইন বললেন, আপনি আমার নানা রাহমাতাল লিল আলামিনের গোলামি করেছেন। হযরত ওমরের দুইটা চোখের পানি মোবারক চালিয়ে কন্দন শুরু করে দিলেন। মসজিদের সামনে নবীর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ওমর আপনি কি ইমাম হুসাইনের বিচারে খুশি হইতে পারেন না? ওমর আপনি যদি ইমাম হুসাইনের বিচারে আজকে খুশি না হয়ে থাকেন, ওমর আবার বিচার কার্য শুরু করে দেন, আবার আমরা বিচার কার্য দেখতে চাই। এবার আমার ফারুককে ডাক দিয়া বলেন, নবীর মুসল্লিরা, আমি তোমাদেরকে দাঁড়া দিতে চাই, আমি আমার জন্ম থেকে লাগাইয়া এই মুহূর্ত পর্যন্ত এত খুশি আমি আমার অন্য কোনদিন হই না, যত খুশি আজকে ইমাম হুসাইনের বিচারে আমি অমর হয়েছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে যদি বিচারের মধ্যে জিতেন, খুশি হয়ে থাকেন, আপনি কান্দেন কেন? বিচারের মধ্যে জিতলে মানুষে কান্দে না, আসে? যখন আসে। বলে, আমার আপনাদের বিচারের মধ্যে জিতলাম, ইমাম হুসাইন যে বললেন ইমাম হুসাইনের বিচারে আপনি খুশি, ও ওমর যদি খুশি হয়ে থাকেন, আপনার তো কান্নার কথা না, হাসি দেওয়ার কথা। ওমর কান্দেন কেন? কান্নার কারণ কি? এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রে মসজিদের নববীর মুসল্লিরা, আমি ইমাম হুসাইনকে বলতে চাই, ওই যে কথাটা ইমাম হুসাইনের জবান দ্বারা বললেন, হুসাইন আপনি কি কাগজের মধ্যে একটা কাগজ কলম দ্বারা লিখতে পারবেন যে আমি ওমর ছিলাম দুনিয়াতে রাহমাতাল লিল আলামিনের গোলাম? ও বলে, ওমর আমার অবশ্যই সাহস আছে, আমি লিখে দিলাম আপনি দুনিয়ার জমিনে ছিলেন আমার নানা দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিনের গোলাম। ধরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবীর সাহাবী ওমরকে ডাক দিয়া বলেন, না নবীর সাহাবী ওমর, আপনি কান্দেন কেন? কান্নার কারণ কি? এবার ওমরে ফারুক ডাক দিয়া বলেন, নবীর সাহাবীরা, আমি কোন কারণে কান্দি, আমার কান্নার কথা আমি তোমাদেরকে পরে জানাবো। আগে আমি তোমাদের কাছে একটা ওসিয়ত রাখতে চাই। আমি ওমর যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, আমি ওমরকে যখন আমার হাত পা বান্ধিয়া আমার সাদা কাপড়ের মধ্যে মোড়ায়া আমার আত্মীয় স্বজনেরা আমার বিদায় দেওয়ার জন্য আমার কবরের পাশে লইয়া যাইবে, আমি তোমাদের কাছে জানতে চাই আমার বিদায় বেলায় আমি ওমরের দুইটা হাত সেদিন খালি থাকবে নাকি ভরা? বলে, আব্বা মারা গেছেন, 20 লক্ষ টাকার মালিক, 2 লক্ষ হইব দিলাই, মুনকার আইলে 1 লক্ষ, নাকির আইলে 1 লক্ষ কাম হইব না। 10 তলা বিল্ডিং এর মালিক, বলে আব্বা মারা গেছেন, 1 পৃষ্ঠা দলিল আব্বার হইব ঢুকায় দেই, জিব্রাইল আইলে বলে 1 তলার মালিক আপনারে বানায় দিলাম, আমার আব্বারে জান্নাত দেও, কাম হইব নি? আর বলুন। আমার নবীর সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, আমার গম সেই দিন তো আপনার দুইটা হাত খালি থাকবে। এবার ওমরে ফারুক আবার কান্নান শুরু করে দিলেন। এবার মসজিদের নববীর মুসল্লিরা জিজ্ঞাসা করেন, ওমর আপনাকে কি আমরা কষ্ট দিয়ে ফেললাম? ওমর কান্দেন কেন? কারণ কি? এবার ওমরে ফারুকের ডাক দিয়া বলেন, নবীর সাহাবীরা, আমি ওমর তোমাদের কাছে আজকে একটা ওসিয়ত রেখে যেতে চাই। আমি ওমর যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব,
আমি আমার বিদায় হবার আগে আমারে যখন তোমরা জানাজার নামাজ আদায় করার জন্য মাটির মধ্যে লইয়া যাইবা, আমার বিদায় বেলায় মরণের সময় আমার দুইটা হাত যেদিন খালি থাকবে রে, একটা হাত সেই দিন বেলায় ইমাম হুসাইনের দেওয়া চিঠিটা আমার কবর পর্যন্ত তোমরা পৌঁছায়া দিও। বলুন সুবহানাল্লাহ। এবার একটা প্রশ্ন করলেন, ওমর আপনার সম্বন্ধে আমার নবী বললেন আশারায়ে মুবাশশারা বিল জান্নাতে 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট নবী দুনিয়ায় টাকা অবস্থায় দিলেন, তারপরেও বলতেছেন আপনার কবরে ইমাম হুসাইনের দেওয়া চিঠিটা পৌঁছাইতাম। কারণ কি? কোন কারণে দিতাম? কারণ আছে না নাই? আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুককে ডাক দিয়া বলেন, রে নবীর সাহাবীরা, আমি ওমর যখন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন কাফফার হয়ে যাবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই মুহূর্তে মিজানের পাল্লা টানাইবে, ওই মিজানের পাল্লাটা টানানোর পরে আমি ওমরকে যখন আমার আল্লাহ ডাক দিবে, আমার ও ওমর এই মিজানের পাল্লার সামনে দাঁড়াও, দাঁড়ায়া তোমার জিন্দেগির শুরু থেকে লাগায়া মৃত্যুবরণ করার আগ মুহূর্ত পর্যন্ত কোন সময় কোন জায়গার মধ্যে ব্যয় করলা। মুয়াজ্জিন সাহেব মসজিদের মিনারায় জোহরের নামাজের সময় আযান দিয়েছিলেন, এই আযানের সময়টা জোহরের নামাজ কোন জায়গার মধ্যে কাটাইলা। মাগরিবের নামাজের সময় মুয়াজ্জিন সাহেব আযান দিলেন, এই মাগরিবের নামাজের সময়টা কোন জায়গার মধ্যে কাটাইলা। ওমর তোমার জিন্দেগির শুরু থেকে লাগায়া মৃত্যুবরণ করার আগ মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটা সময়ের হিসাব ওই মিজানের পাল্লার সামনে দাঁড়ায়া দাও। আমার আল্লাহ যখন আমি ওমরকে মিজানের পাল্লার সামনে অপরাধী দাঁড় করা দিবে, আমার মাওলার দরবারে আমি ওমরের জবাব দিব, আল্লাহ আমার দুনিয়াতে পাঠাইলেন আপনার গোলামি করার জন্য, আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠানোর পরে আমার জন্ম থেকে লাগায়া আমি ওমরের মৃত্যুবরণ করার এক মুহূর্ত পর্যন্ত আমি ওমরে কোনোদিন আপনি আল্লাহর গোলামি করতে পারি না। কিন্তু যদিও আমি আপনার গোলামি করতে পারি না, আমি ওমরে আজকে এমন একজনের গোলামির সার্টিফিকেট লইয়া আপনি প্রভুর দরবারে হাজির হয়ে গেছি। আল্লাহ ইনার গোলামির কথা শুনলে আমি ওমরকে আপনার জান্নাতটা দেবা আপনার উপর ওয়াজিব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যখন আমি ওমরকে জিজ্ঞাসা করবেন, কার গোলামির সুসংবাদ লয়া, কার গোলামির সার্টিফিকেট লয়া কবরের মধ্যে ঢোকলা, আমি আমার মাওলার জবাবে তখন জবাব দিব, আল্লাহ যদিও আপনার গোলামি বন্দেগী আমি ওমরে করতে পারি না, কিন্তু এমন একটা সার্টিফিকেট আজকে আপনার দরবারে হাজির হয়েছে, এই সার্টিফিকেটটা দুনিয়ার সাধারণ কোনো মানুষের হাতের লেখা নয়, আমেরিকার প্রেসিডেন্টের হাতের লেখা নয়, লন্ডনের প্রেসিডেন্টের হাতের লেখা নয়, মক্কা শরীফের রাজার হাতের লেখা নয়, ইন্ডিয়ান প্রেসিডেন্টের হাতের লেখা নয়। আল্লাহ এই লেখাটা হলো আল্লাহর নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লেখা। আল্লাহ এই চিঠির মধ্যে কি লেখা, এই সার্টিফিকেটের মধ্যে কি লেখা, যে আমি আমার দুনিয়ার জমিনে যদি আপনার গোলামি করতে পারি না, আপনার বন্ধুর নাতি ইমাম হুসাইনের নিজের হাত দ্বারা লিখে দিয়েছি আমি আমার দুনিয়াতে ছিলাম আপনার বন্ধু রাহমাতাল লিল আলামিনের গোলাম। আল্লাহ যদি রাহমাতাল লিল আলামিনের গোলামির ওসিলায় আমি ওমরকে আল্লাহ আপনি মাফ না করেন, আমি ওমরের জিন্দেগিতে দেখানোর মতো কোনো আমল আর নাই, আল্লাহ আজকে আমি মাফ চাই আপনার বন্ধু রাহমাতাল লিল আলামিনের গোলামির ওসিলায়। বলুন সুবহানাল্লাহ। আমরা পাগল মন যেতে চাই সোনার মদিনা, আমরা পাগল মন যেতে চাই সোনার মদিনা। আমরা মদিনা যাইতে চাই কি চাই না? আরো বলুন চাই কি চাই না? একটা জবানও বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজে আমার মদিনার নবীরে জানা দেন আমরা পাগল মন যেতে চাই সোনার মদিনা, আমরা পাগল মন যেতে চাই মদিনা, আমরা বুঝ মন যেতে চাই সোনার মদিনা, আমরা পাগল মন যেতে চাই। আমরা প্রাণ ভরিয়া চুমু দিতাম, প্রাণ ভরিয়া চুমু
দিতাম প্রাণ ভরিয়া চুমু দিতাম সোনালি রওজায় আমরার পাগল মন যেতে চাই মদিনা আমরার অবুঝ মন যেতে চাই সোনার মদিনা আমরা সেথায় গিয়া সালাম দিতাম সেথায় গিয়া সালাম দিতাম নবীর রওজায় আমরার পাগল মন যেতে চাই আমরার অবুঝ মন যেতে চাই আমরা যদি মদিনার মাটি হইতাম দয়াল নবীর রওজা খানি বুকে রাখিতাম বলুন আমরা যদি মদিনার মাটি হইতাম দয়াল নবীর রওজা খানি বুকে রাখিতাম জীবন আমরার ধন্য হত জীবন আমরার ধন্য হত পাইলে তোমার আমরার পাগল মন যেতে চাই সোনার মদিনা আমরার অবুঝ মন যেতে চাই সোনার মদিনা আমরা প্রাণ ভরিয়া সালাম দিতাম প্রাণ ভরিয়া সালাম দিতাম মন ভরিয়া সালাম দিতাম সোনালি রওজায় আমরার পাগল মন যেতে চাই সোনার মদিনা আহায় আমরার অবুঝ মন যেতে চাই গিয়েছে এক বাহার সোনার মদিনা তার মনেতে আর তো কোনো দুঃখ রইল না বলুন ঠিক কিনা আমার নবীর মদিনার রোজায় যে হাদিস সাহেবরা গেছেন তাদের আর কোনো চিন্তা থাকতে পারে আমার নবী ডাক দিয়া বলেন রে আমার বাংলাদেশের সিলেটের সাতকের কুমারকান্দি গ্রামের উম্মতেরা যদি তোমার বাংলার জমিন থেকে একটা পাসপোর্টের মধ্যে ভিসা লাগায়া আমি মদিনার নবীর রওজার কিনারায় আসিয়া আমি নবীর রওজা মুবারকে দাঁড়ায়া আমি নবীকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলিয়া আমার কোন উম্মতে আমি নবীর একবার সালাম দিল আমি নবী ঘোষণা দিলাম মান যাও কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি আমার সালাম দেনে ওয়ালা ওই উম্মতকে আসরের ময়দানে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দেবা এটা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায় জোরে জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ বাহার সোনার মদিনা তার মনেতে আর তো কোনো দুঃখ রইল না বলুন যে গিয়েছে এক বাহার সোনার মদিনা তার মনেতে আর তো কোনো দুঃখ রইল না আমরার জীবন ধন্য হতো আমরার জীবন ধন্য হতো আমরার জীবন ধন্য হতো গেলে মদিনা পাগল মন যেতে চাই মদিনা আমরার অবুঝ মন যেতে চাই সোনার মদিনা আমরা প্রাণ ভরিয়া চুমু খাবো প্রাণ ভরিয়া চুমু খাবো মন ভরিয়া চুমু খাবো সোনালি রওজায় আমরার পাগল মন যেতে চাই মদিনা আমরার অবুঝ মন যেতে চাই সোনার মদিনা আমরার পাগল মন যেতে চাই এজন্য আমার ফারুক বলে আমি আমার জিন্দেগির সমস্ত গোলামির কথা বাদ দিয়া দিলাম আল্লাহ আপনার বন্ধু নবীর গোলামির ওসিলায় যদি আমারে মাফ না দেন আপনার দরবারে দেখানোর মতো আমি ওমরের আর জিন্দেগিতে আর কোনো আমল নাই বলেন তো এই নবীর দাম কম নাকি বেশি আর বলুন কম না বেশি আল্লাহর নবী সাহাবী হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মহব্বতে দেখেন স্থান মান কেমন ভাবে বাড়ে যেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হাবশার উমাইয়ার গোলাম আমরা ভাত রান্না করি ডেগের নিজ গালা খালানা সুন্দর কম না বেশি এর চাইতে কোটি কোটি গুণ খালো আল্লাহ হযরত বিলালকে বানাইলেন এখন এই খালার দাম আসেনি আমরা সমাজে বলে নাই খালা হওয়ার লোকে যদি সুন্দর হুড়ি বিয়া দিতে বলে আমি তাত নাই তুমি বুঝাও কিন্তু আমার আল্লাহর কাছে খালোর দাম কত দেখেন
যেই বেলালে কালেমা যখন পড়লেন না উমাইয়ার গোলাম, এই বেলালের দাম ছিল মাত্র 6 টাকা। যদি বলুন কয় টাকা? 6 টাকা। আর যখনই লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার ধ্বনি বেলালের জবান দ্বারা উচ্চারিত হলো, এই বেলালের দাম 6 দিরহাম থেকে আমার আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় গেল। বলুন সুবহানাল্লাহ। তিনি যখন হাবশার উমাইয়ার গোলাম শুনতে পেলেন মদিনার জমিনে একজন নবী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার দাওয়াত মানুষদের কাছে পৌঁছায়, আর মানুষেরা দলে দলে রাসূলের কালেমা গ্রহণ করে মুসলমান হয়, বেলাল ইচ্ছা পোষণ করেন, আমি যদি মদিনার নবীর ধর্ম গ্রহণ করতে পারতাম, আমি বেলালের জীবনটা ধন্য হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। কিন্তু কেমন করে মদিনার নবীর ধর্ম গ্রহণ করব, আমি আরেকজনের গোলাম। তিনি যখন গোলাম, তিনি মনে মনে চিন্তা করলেন, যদিও আমি মদিনার নবীর ধর্ম গ্রহণ করতাম না, আমি মনে মনে মুহাম্মদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার যখন নবীর কালেমা মনে মনে পড়লেন, পড়ার পরেই তিনি মনে মনে জিকির করেন। আল্লাহর রাসূলের ধর্মের ভিতরে ঢোকার পরে আল্লাহর ওয়াহদানিয়াতের সাক্ষ্য হযরতে বেলাল দেন, জবান দ্বারা উচ্চারণ করেন আহাদ আহাদ আহাদ, বলে আমি যার সাক্ষ্য দেই, আমি যার জিকির করি, তিনি হলেন ওয়াহদাহু লা শারীকা লা, এক আল্লাহ ছাড়া দুনিয়াতে 2 নম্বরে আর কোনো মাবুদ থাকতে পারে না। এখন তিনি জিকির করেন, সঙ্গে যারা ছিল শুনলো যে হযরতে বেলালে মনে মনে জিকির করে। জিজ্ঞাসা করলো, বেলাল অন্যদিন তোমার এত সুন্দর জিকির করতে দেখি না, মনে মনে গুনগুন করে গান গাইতে দেখি না, ইদানিং গুনগুন করে কি যেন জিকির করো, যদি আমাদেরকে একটু বলতা। হযরতে বেলালে বলেন, আমি আমার মদিনার কামলিওয়ালা নবীর ধর্ম গ্রহণ করে আমার আল্লাহর ওয়াহদানিয়াতের সাক্ষ্য আমি বেলালের জবান দ্বারা দিই। বলুন সুবহানাল্লাহ। এখন উমাইয়ার গোলামেরা বলল, বেলাল সর্বনাশ, তোমার মালিক যদি জানতে পারে তুমি মদিনার ধর্ম গ্রহণ করেছো, মদিনার নবীর, আর গোলাম আছো উমাইয়ার, তাহলে তোমার জীবন ভিক্ষা দিত না। বেলাল এখনো সময় আসে, মদিনার নবীর ধর্ম ছেড়ে দাও। বেলাল বলল, রে আমার সঙ্গের সাথীরা, আমি যেহেতু একবার মদিনার নবীর ধর্ম গ্রহণ করেছি, আমি বেলালের জীবন দিতে রাজি, আমার নবীর কালেমা ছাড়তে রাজি। বেলালের 2টা হাত বাঁধলো উমাইয়া, 2টা পা বাঁধলো, সমস্ত বডি বেষ্টন করলো, আর ডাক দিয়া বলে, বেলাল এখনো সময় আছে রে, মদিনার কামলিওয়ালা নবীর ধর্ম তুমি বেলালে ছেড়ে দাও, তোমার জীবনটা আমি উমাইয়ায় ভিক্ষা দিব। এবার বেলাল ডাক দিয়ে বলেন, মালিক রে, যেহেতু একবার আমি মদিনার নবীর ধর্ম গ্রহণ করেছি, আমি ঘোষণা দিলাম তোমার কদমে আমার জীবন দিতে রাজি, আমার মদিনার নবীর ধর্ম আমি বেলালে ছাড়তে রাজি না। বলুন সুবহানাল্লাহ। হাত বান্ধিয়া পা বান্ধিয়া যারা মক্কা মদিনায় গেছেন, মক্কা মদিনার মরুভূমির বালি গরম না ঠান্ডা? এই গরম বালির মধ্যে লইয়া হযরতে বেলালের কোমর পর্যন্ত মুনাফিকেরা মাটির মধ্যে ঢুকায় দিল, আর কিছু মুনাফিকেরা পাথর লইয়া বেলালের পিঠের মধ্যে আঘাত করে, মাথার মধ্যে আঘাত করে। সিরাত ইবনে হিশাম কিতাবের মধ্যে ঘটনা বর্ণনা করেন যে বেলালের একটা পশম বাকি নাই, এই পশমের মধ্যে মুনাফিকেরা পাথর মারে না, আর রক্ত বাহির হয় না। আর ডাক দিয়া বলে, বেলাল একবার তাকায়া দেখো রে, মাথা দিকে লাগাইয়া কোমর বন্ধ, এত পাথর মারলাম, ও বেলাল একটা পশম বাকি নাই। বেলাল রে, এখনো তোমার জীবনের অনেক সময় বাকি আছে, এখনো মদিনার নবীর ধর্ম ছেড়ে দাও, আমরা তোমারে আর আঘাত করব না। ডাক দিয়া বলে, রে মুনাফিকেরা, আমি বেলালের ভিতরের মধ্যে যতক্ষণ পর্যন্ত 1 ফুটা হাওয়া বাতাস ঢুকতে রাখবে আল্লাহর জমিনে, ওই 1 ফুটা হাওয়া বাতাস লইয়া আমি আমার নবীর ধর্ম পালন করব। বলুন সুবহানাল্লাহ। এত মারার পরেও বেলাল কালেমা ছাড়েন না, কত শক্ত ঈমান। আর আমাদের ঈমান কেমন দেখেন। এরপরে হযরতে বেলালকে এত পাথর মারার পরেও যখন বেলালের ধর্ম ছাড়লেন না, বেলালকে মুনাফিকরা বলল, এক কাজ করি, যেই জবান তারা আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষ্য বেলাল দেয়, এই জবানটারে কর্তন করে ফেলি। পড়ুন নাউযুবিল্লাহ। একটা লোহার রড জ্বলন্ত আগুনের মধ্যে ঢুকাইয়া এই অঙ্গারটা হযরতে বেলালের জবানের মধ্যে লাগাইয়া দিছে। পড়ুন নাউযুবিল্লাহ। আর ডাক দিয়া কয়, বেলাল যেই জবান দ্বারা আল্লাহ নামের ওয়াহদানিয়তের সাক্ষ্য তুমি বেলাল দিতা, বেলাল রে, এই জবানটা তো পুড়া দিলাম, তোমার আল্লাহ তোমারে রক্ষা করতে পারলো না। বলুন নাউযুবিল্লাহ। আর ডাক দিয়া কয়, বেলাল জিহ্বাটা তো পুড়া দিলাম, এবার কোন জিহ্বা দ্বারা আল্লাহর নামের সাক্ষী তুমি বেলালে দিবা?
এবার বেলালে আসমানের দিকে চক্ষুটা দ্বারা ইশারা দিয়া বলতেছে, রে মুনাফিকেরা, আমি বেলালের বডির মধ্যে পাথর মেরেছ, আমার কষ্ট নেই। আমার দিন বাটা পড়ে দিছ, তারপরে আমার কষ্ট নেই। আমার দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত শ্বাস প্রশ্বাস বইতে থাকবে রে, ততক্ষণ পর্যন্ত ইশারায় হলেও আমার মাওলার জিকির আমি বেলালের জবান দ্বারা করব। বলুন সুবহানাল্লাহ। ওরে এক নজর जो देखो उनका हो जाए दिल कुर्बान, आए नबियों की सुल्तान बेलाल, नबियों का सुल्तान बेलाल, जन्नत का मेहमान, ला इलाहा इल्लल्लाह, अल्लाह 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 अल्लाह। औरी पागल मौला আমার তুই কেমনে ভইলা রইলি পরো আর দিগাঙ্গার, আল্লাহ 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 আল্লাহ। औरी पागल मौला আমার তুই কেমনে ভইলা রইলি পরো আর দিগাঙ্গার, আল্লাহ 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 আল্লাহ। মেরা নবী নামের মাঝে যখনা মাল্লার রোহ মান, যখনা মাল্লার রোহ মান, সেই না মেরি ওসিলাতে, সেই না মেরি ওসিলাতে দাও না মোদের দরশন, আল্লাহ 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 আল্লাহ। নামের জিকির করো, সঠিক শব্দ চয়ন করো, আল্লাহ 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 আল্লাহ। নামের জিকির করো, সঠিক শব্দ চয়ন করো, ঝগড়া জাতি বন্ধ করো, এই কোরআনের আহ্বান নিরা নবী নামের মাঝে যখনা মাল্লার রহ মান, যখনা মাল্লার রহ মান, সেই না মেরি ওসিলাতে দাও না মোদের দরশন, আল্লাহ 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 আল্লাহ। সালাত সালাম গো আমরার দরুদ সালাম গো আমরার কইয়া নবী মুস্তাফা, তোমরা যদি যাও রে মদিনা, আল্লাহ 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 আল্লাহ। মোদি না শরীফের মাঝে জান্নাতে গো বাগানাতে গো, আল্লাহ 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 আল্লাহ। সেই বাগানে আছেন সইয়া, সেই বাগানে আছেন সইয়া দিনের নবী মুস্তাফা, তোমরা যদি যাও রে মদিনা, আল্লাহ 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 আল্লাহ। মদিনা শরীফের মাঝে স্মরণের একটা মিম্বর আছেন গো, সেই মিম্বরে খুতবা দিতেন, সেই মিম্বরে খুতবা দিতেন দয়াল নবী মুস্তাফা, তোমরা যদি যাও রে মদিনা, আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ সালাত সালাম গো আমরার দরুদ সালাম গো আমরার কন্যা নবী মুস্তাফা তোমরা যদি যদি মদিনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলালের দিব্যাটা পুড়িয়ে দিলেন, তারপরে বললেন আমি আমার নবীর ধর্ম ছাড়তে রাজি না। রাস্তা দিয়ে যাইতেছেন নবীর সাহাবী সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখলেন কিছু দূর যাওয়ার পরে একজন মানুষকে কয়েকজন মিলে আঘাত করতেছে। জিজ্ঞাসা করলেন নাকি মারেন কেন, কারণ কি? বলে এর নাম বেলাল, উমাইয়ার গোলাম থাকা অবস্থায় মদিনার নবীর ধর্ম গ্রহণ করেছে, যতক্ষণ না মদিনার নবীর ধর্ম ছাড়বে ততক্ষণ তারে মারতে থাকবো। ওমরে আবু বকর বলেন এই বেলালের দাম কত? বলে বেশি না, মাত্র 6 টাকা। পকেট থেকে ঢুকাইয়া সিদ্দিক আকবরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই সময় উমাইয়ার গোলামদের হাত থেকে রক্ষা করলেন। সুবহানাল্লাহ। এবার ডাক দিয়া বলেন আবু বকর, আপনি যে মদিনার কামলিওয়ালা নবীর ধর্ম গ্রহণ করেছেন, আমিও মদিনার নবীর ধর্ম গ্রহণ করেছি। একবার মদিনার নবীর ঠিকানাটা আমি বেলালে যদি দিতাম, আমি বেলালে আমার নবীর কদমে একটু আশ্রয় নিতাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যখন ঠিকানাটা দিলেন, একটা দৌড় দিছেন আমার মদিনার নবীর রওজা মুবারকের দিকে। হযরত বিলালে আমার নবীর হুজরার সামনে তাকায়া দেখে আমার নবী হযরতে বিলালের জন্য অপেক্ষা করতেছে। ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বেলালে আপনি নবীর ধর্ম গ্রহণ করার কারণে অনেক তিরস্কার স্বীকার করলাম। ইয়া রাসূলুল্লাহ, আমারে মুনাফিকেরা পাথর মারলো। ইয়া রাসূলুল্লাহ, জিহ্বাটা পর্যন্ত পুড়া দিছি। নবী গো, আর আমি উমাইয়ার দরবারে যেতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মুবারকে আমি বেলাল রেসকা একটু আশ্রয় দেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন রে বেলাল, আমার ধর্মকে জিন্দা করার জন্য, আমার কালেমাকে জিন্দা করার জন্য ওই মুনাফিকদের হাতে অত্যাচারিত হয়েছে বেলাল রে। এই কারণে শুধুমাত্র তোমার আশ্রয় নয়, আমি নবী আজকা আমার নিজের হাত দ্বারা তুমি বেলাল রে পুরস্কার দিতে চাই। বলুন সুবহানাল্লাহ। এবার বেলালে ডাক দিয়া কই, আর রাসূলুল্লাহ, আমার পুরস্কার লাগতো না। নবী গো, যখন মুনাফিকেরা আমারে পাথর মেরেছিল আমার কষ্ট লেগেছিল। ইয়া রাসূলুল্লাহ, যখন আমার জিহ্বাটা পোড়া দিছিল আমি বেলালের কষ্ট লেগেছিল। কিন্তু নবীজি, যখন নাকি আপনার নুরানি চেহারা মুবারক আমি বেলালের সামনে উপস্থাপিত হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা দেখার সাথে সাথে আমি বেলালের সমস্ত কষ্ট এক মুহূর্তে আমি বেলাল ভুলে গেছি। বলুন সুবহানাল্লাহ। নবী বলেন তারপরেও তোমার পুরস্কার দিতে চাই। বলে কি পুরস্কার? বলে আজ থেকে যে ইসলামকে জিন্দা করার জন্য অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করলা, ওই যে আমার মসজিদের নববী দেখা যায় 5 ওয়াক্ত 5 বার যখন নামাজের টাইম হবে, আমার উম্মত গুলারে তুমি আল্লাহু আকবারের সুর ওই মসজিদের নববী মিনারে উঠাইয়া মানুষদেরকে নামাজের জন্য আহ্বান করবা। অর্থাৎ আজ থেকে তুমি বেলালে মসজিদের নববীর মুয়াজ্জিন হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। মুয়াজ্জিনের দাম আছে না নাই? বলে আমরা সমাজও নাই, আমরা যখন মসজিদে যাই গিয়া মুয়াজ্জিনে ডাক দেই, এ মুয়াজ্জিনে ভাই আছে না নাই? বলে এখানে তো মই লাগে না। ঠিক আছে, 500 মানুষে শুক্রবারে নামাজ পড়ে মসজিদে একলা গিয়া মুয়াজ্জিন করে দি লাগে। হাসান আমিশা লাই বড় গান বানাইছে, বলে ইমাম সাহেবের ফি সেহরার কুনটাইও না চিমটাইও না, শোনা নাই? আত্মামে সব ঘুমাই গেলে আনন্দিতে দেরি হইলে ও মেশাল আর হইতো না। আগামী শুক্রবারে নামাজ পড়ে বইছি হাজারা মিশা বলে যদি দেখুন মুয়াজ্জিন যাবে হালকা একটু আজান লেট করেছেন বলে ও মেশাব আর হইতো না। আগামী শুক্রবার নামাজ পড়ে আপনার নামে বিশ্বাস আর হইতো না। ক্ষমতা আছে, পাওয়ার আছে। কিন্তু আমার নবী বললেন, রে আমার উম্মতেরা, মুয়াজ্জিন কেমন হবে হাসরের ময়দানে? আমরা রাজাসুর গলা লম্বা না খাটো?
লম্বা, এরম লম্বা এক প্রকার মানুষ হাসরের মাঠে থাকবে। রাসূল বলেন এরা হলো ওই মানুষ যারা আল্লাহর ঘরে প্রত্যেকদিন 5 ওয়াক্ত 5 বার নামাজ দিয়া আযান দিয়া মানুষদেরকে নামাজের জন্য ডাকতো, অর্থাৎ এরা মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। তাহলে বলুন আজ থেকে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের ঘরে দিয়ে লাগা দায়িত্ব লাগার দরকার নয় বাবা, খেলে লাগতাম বেকার বড় করে দিকে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করেন, সকলে বলি আমিন। বলে বেলাল আজ থেকে 5 ওয়াক্ত 5 বার আযান দিবা তুমি মুয়াজ্জিন। এবার বেলাল যখন মুয়াজ্জিন নিযুক্ত হয়ে গেলেন, বেলালে আযান দিন প্রত্যেক দিন। কিন্তু বেলালের কণ্ঠ সুন্দর না, সুর সুন্দর না। আশহাদু আল্লাহ যখন উচ্চারণ করেন সিনের জায়গায় জিহ্বা পুড়ে দিছে, সিন উচ্চারণ করেন। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ বেলালের কণ্ঠ সুন্দর না, আযানও সুন্দর লাগে না, উচ্চারণ সুন্দর নয়, নতুন একজন মুয়াজ্জিন নিযুক্ত করা যায়। বলে ঠিক আছে নতুন মুয়াজ্জিন নিযুক্ত করেন। বেলালকে ডাক দিলেন, বেলাল আজ থেকে তোমার আযান দেওয়া লাগতো না, নতুন মুয়াজ্জিন সাহেব আযান দিবেন। বেলাল দুইটা চোখের পানি মুবারক ছাড়িয়া বাড়িতে চলে গেলেন। তাহাজ্জুদের নামাজের মুসল্লায় দাঁড়াইয়া আমার মাওলার দরবারে মোনাজাত শুরু করে দিলেন, আল্লাহ আজ থেকে আমি মসজিদের নববীতে আযান দিতে পারবো না, এই কারণে আপনি আল্লাহর নবীর প্রতি সাহাবায়ে কেরামদের প্রতি আমি বেলালের কোনো অভিযোগ নাই, কিন্তু একটা দরখাস্ত আপনি প্রভুর দরবারে আমার কণ্ঠের আযান যেন আপনার জান্নাত পর্যন্ত পৌঁছায়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করলেন বেলালের আযান, আল্লাহর জান্নাতে পৌঁছিয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। সকালবেলা যখন হলো ফজরের নামাজের সময়, চারিদিক থেকে সাহাবায়ে কেরাম ঘর থেকে আসলেন নামাজ পড়ার জন্য। একজন দুইজন তিনজন 7 জন করে বসতেছেন নামাজ পড়বেন। এমন তো অবস্থায় দেখা যায় আযান নতুন মুয়াজ্জিন সাহেব সুললিত কণ্ঠে আল্লাহু আকবারের শুরুটাইলেন। কিন্তু প্রত্যেক দিন ফজরের আযান দেওয়ার পরে 1 ঘন্টা 8 ঘন্টা পরে আল্লাহর আসমানের মধ্যে সূর্য উঠে কি উঠে না, কোন সময় 2 ঘন্টা 3 ঘন্টা। কিন্তু ওই দিন দেখা যায় মুয়াজ্জিন সাহেব আযান দিলেন 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা, কিন্তু আসমানের মধ্যে সূর্য উদিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন নবী চিন্তায় পড়ে গেলেন, সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন। কি কারণ? প্রত্যেক দিন তো বেলালে আযান দিলে সূর্য উদিত হয়ে যায়, কিন্তু আজকে সূর্য উঠে না। এবার আমার আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল কোন জায়গায় আসো, আমার নবী বন্ধুরে জিজ্ঞাসা করো আজ কি মসজিদে নববীর মিনারায় রাসূল আযান দেওয়াইবেন না? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে জিবরিল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ সর্বপ্রথম আপনি রাসূলকে সালাম দিয়েছে, এরপরে রব্বুল আলামিন জানতে চেয়েছে আজকে কি মসজিদে নববীর মিনারার মধ্যে আযান দেওয়াইবে না? নবী গো আজকে কি মসজিদে নববীর মিনারার মধ্যে আযান হবে না? আমার নবী বলেন, না জিবরাইল এটা কেমন কথা বলো, আজকে তো আযান হয়ে আছে, আজকে নতুন মুয়াজ্জিন সাহেব সুললিত কণ্ঠে আল্লাহু আকবার বলে মসজিদে নববীর মিনারার মধ্যে আযান দিছে। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মিথ্যা কথা বলতেছি না। যেই জায়গার মধ্যে দুনিয়ার জমিন থেকে সুজা আল্লাহর আরশ মুআল্লা আছে, ওই আরশ মুআল্লার উপরে একটা ঘর আছে বাইতুল মামুর। এই বাইতুল মামুরের মধ্যে ফেরেশতারা আল্লাহর ইবাদত বন্দেগী করে, একজন নয় দুইজন নয়। ওই বাইতুল মামুরের মধ্যে 70,000 ফেরেশতা প্রত্যেক দিন একবার তাওয়াফ করে। ওই ঘরের মধ্যে প্রত্যেক 70,000 ফেরেশতার সাথে আমি জিবরাইল প্রত্যেকবার থাকি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে আমরা অপেক্ষা করতাম কোন সময় আপনার মসজিদে নববীর মিনারার মধ্যে সুললিত কণ্ঠে আল্লাহু আকবারের আযান হবে। প্রত্যেক দিন আমরা আযান শোনার পরে নামাজ পড়ি, আমরা ইবাদত বন্দেগীতে লিপ্ত হই। কিন্তু রাসূল আজকেও আমরা অপেক্ষা করতেছিলাম কোন সময় আপনি নবীর মসজিদে নববীর মিনারার মধ্যে আযান হবে। রাসূল আমরা আযানও শুনি না, আর আমরা আল্লাহর বন্দেগীও কোন শুরু করি না। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ জানায়া দিয়েছে যতক্ষণ পর্যন্ত না হযরতে বেলালের কণ্ঠে আবার আযান দেওয়াইবেন, ততক্ষণ কিয়ামত যদি হয়ে যায় আপনার উম্মত গুলারে আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন সূর্যের আলো দেখাইবেন না। বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ না বেলালে আযান দিবেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত যদি হয়ে যায় আপনার উম্মতেরা সূর্যের আলো দেখতো। বেলালে আবার বললেন, রাসূল বেলালে আযান দিলেন, এবার সূর্য উদিত হলো। রাসূলুল্লাহ বেলালের দাম কিভাবে বাড়লো? ওই আগে বলেছিলাম দোয়া কবুল হয়েছে। রাসূল যখন এই বর্তমানে 27 রাত আমাদের সামনে আসে না নাই, পবিত্র রজব মাসের আমরা যেটা বলি মেরাজের রাত, সামনে না গেছে কি সামনে আসে, যেই রাত্রিতে আমার নবী দুনিয়ার আসমান ছেড়ে 7 আসমান 7 জমিন পাড়ি দিয়া আল্লাহর সিদরাতুল মুনতাহার থেকে লইয়া আল্লাহর জান্নাত জাহান্নাম সব কিছু আল্লাহর নবী ওই দিন ভ্রমণ করেছিলেন। যেই দিন ওই দিন আমাদের সামনে আসে না নাই।
আমার নবী যখন 7 আসমান 7 জমিন পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহার মধ্যে চলে গেলেন, অর্থাৎ দুনিয়ার শেষ প্রান্ত, এর উপরে জমিন নাই, আসমান নাই, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মুআল্লার দিক। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার মধ্যে আমার সীমান্ত, আর উপর দিকে আমি জিবরাইল ওঠার ক্ষমতা নাই। ও নবীজি, ওই জায়গার দিকে আপনাকে একা একা উপরের দিকে উঠা লাগবে। আমার নবী যখন একা একা আল্লাহর আরশে মুআল্লার দিকে ছুটতে থাকেন, ওই সিদরাতুল মুনতাহার মধ্যে তো আর কোনো মানুষ নাই, রাসূলের কোনো সঙ্গে নাই, জিবরিল আমিন ও রাসূলের সঙ্গে নাই, কিন্তু আল্লাহর নবী তাকায়া দেখেন ওই সিদরাতুল মুনতাহার উপরে একজন মানুষের কর্রমের আওয়াজটা ওই সিদরাতুল মুনতাহায় শোনা যায়। আমার নবী চিন্তা করে দেখেন, এই পায়ের আওয়াজটা তো দুনিয়ার অন্য কারো মানুষের না, এই পায়ের আওয়াজটা তো কোনো ফেরেশতার না, এই পায়ের আওয়াজটা হলো আমার বেলালে যখন মসজিদে নববীর মিনারের মধ্যে প্রত্যেকদিন আসরের নামাজের সময় আযান দিত। আমি নবী দুনিয়ায় থাকা অবস্থায় কোন কোন সময় আসরের আযানের আগে ঘুমায়া পড়তাম হুজরা মুবারকের সামনে। আমি তাকায়া দেখতাম আমার বেলালে যখন ওযু করে মসজিদে ঢুকতো, বেলালের পায়ের আওয়াজ শুনিয়া আমি নবীর ঘুম ভাঙ্গিয়া যাইত। বলুন সুবহানাল্লাহ। আমি নবী বুঝে গেলাম এই আওয়াজটা আর কোন সাহাবীর না, কোন ফেরেশতার না, আমার বেলালের পায়ের আওয়াজ আল্লাহর সিদরাতুল মুনতাহার উপরে শোনা যায়। বলুন সুবহানাল্লাহ। এবার রাসূল সবকিছু দেখার পরে রাসূল জান্নাতের মধ্যে ঢুকলেন। জান্নাতের মধ্যে ঢোকার পরে রাসূল একজন মানুষের কণ্ঠে তেলাওয়াত শুনতে পাইলেন। রাসূল বুঝলেন এই তেলাওয়াতটাও দুনিয়ার কোন মানুষের, অন্য কোন মানুষের নয়, কণ্ঠের নয়। এই তেলাওয়াতটা হলো রাসূলের সাহাবী হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ। হয়ে গেছে। এখন এই বেলালের দাম বাড়লো কিভাবে? আযান হয়ে গেছে, বাড়ার পিছনে কারণ হলো একটা, রাসূল যখন মেরাজ থেকে আসলেন, আসার পরে জিজ্ঞাসা করলেন, বেলাল তোমার কাছে একটা আমল আমি রাসূল শিখতে চাই। বলে, রাসূল আপনারে আমল শেখানোর মতো কোনো যোগ্যতা ক্ষমতা আমি বেলালের নাই, তারপরেও বলেন কি আমল? বলে, বেলাল সিদরাতুল মুনতাহায় তোমার পায়ের আওয়াজ, জান্নাতে তোমার কণ্ঠের তেলাওয়াত, তোমার পেছনে আমল কি আছে? বলে, রাসূল আমল নাই, একটা আমল আছে। প্রত্যেক দিন যখন আমি আযান দিতাম, আযানের আগে ওযু করতাম, ওযু করার পরে তাহিয়াতুল ওযু 2 রাকাত সুন্নত আসে না নাই? আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু সুন্নত নামাজ আদায় করতাম। আমি মুসল্লার মধ্যে বসিয়া আমি কয়েক মর্তবা দুরূদ আপনার রাসূলের উপর পাঠ করতাম, এরপরে আযান দিতাম। রাসূল এর চাইতে বড় আমল আমি বেলালের নাই। রাসূল বললেন, রে আমার সাহাবীরা, আমার বেলাল যেই আমলটা আজকে বলল, আমি বললাম যেই নবী, যেই সাহাবী আমার যেই উম্মতে আমি নবীর উপর 10 বার দুরূদ শরীফ পড়বে প্রত্যেক দিন, এর জন্য আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য রাসূলের উপর বেশি বেশি দুরূদ শরীফ আমরা পাঠ করতাম। আর আজকের এই মাহফিল থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রাসূলের খাঁটি উম্মত বানাইয়া, ওলিয়া উলিয়া কেরামের মহব্বতের মানুষ বানাইয়া